গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ সোমবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ভিডিও শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। স্নান করে চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো মিলে নেব এবার। জামা কাপড়গুলো মিলে তারপর যাব রান্না করতে। ব্ল্যাঙ্কেট আজকে দড়িতেই দিয়েছি। ব্ল্যাঙ্কেটটা এখনও শুকায়নি 3 দিন ধরে। কালকে রোদ উঠেছিল, তবুও শুকায়নি, মোটা ব্ল্যাঙ্কেট তো। চলো এবার নিচে যাই, রান্না করব। এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। দেখো এখানে ডিম সিদ্ধ হচ্ছে, আর এখানে ভেন্ডি দেখালাম। ভেন্ডিটা পেঁয়াজ দিয়ে মাখা মাখা করবো। চালের বস্তাটা এবার কাটবো। চালের বস্তাটা থেকে এবার চালগুলো ঢেলে নেব বালতিতে। তারপর চাল ধুয়ে, ভাতের জল তো চাপানো হয়ে গিয়েছে, কিন্তু চাল এখনও ধোয়া হয়নি। চালের বস্তাটা খুলবো, খুলে চাল নিয়ে ওখান থেকে ধোবো। এটা 10 কেজির বস্তা। আমাদের 10 কেজির বস্তায় আনে চালের। চলো চালটা ঢেলে নিই, আবার পরে আসছি। ভাতের জলটা ফুটে যাবে। এ দেখো আমার ভেন্ডি রান্না হয়ে গিয়েছে। আজকে বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল সকালেই। তা চিংড়ি মাছটা স্নান করতে যাওয়ার আগেই আমি ধুয়ে বেছে রেখে গেছিলাম। এবার চিংড়ি মাছটা ভেজে চিংড়ি মাছটা তরকারি করব। আজকে একদম ছোট ছোট চিংড়ি মাছ, বাছতেই আমার 1.5 ঘন্টা লেগেছে। এবার চিংড়ি মাছের জন্য এখানে ক্যাপসিকাম, টমেটো আর আলু কেটে রেখেছি, আর পেঁয়াজটা কেটে রেখেছি। আজকে একটু তিলের বড়া করব, সেই জন্য।
চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, ভেজে কড়াইয়ে ওই তেল আরেকটু তেল দিলাম, তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আলুগুলো একটু ভেজে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি আমি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। মশলা বলতে লবণ, হলুদ, আদা বাটা, আদা আর লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা, এগুলো দিয়ে ভালো করে মশলা কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটবে, এটা একটু ঝোলঝোলই রাখবো আমি, সেই জন্য একটু বেশি করেই জল দিয়েছি। ওইদিকে বাটিতে আমার করলার তরকারিটা সিদ্ধ হচ্ছে, দিয়ে আমি ছুঁকে দেব। তোমরা একটু নয়েজ পাবে, গাড়ির হর্নের আওয়াজ পাবে, একটু অ্যাডজাস্ট করো, কারণ মেন রাস্তার উপর বাড়ি, তো মেন রাস্তার উপর বাড়ি হওয়ার জন্য এই অসুবিধাগুলো হয়। কিছু করার নেই, কী আর করবো। এবার দেখো আমার তরকারিটা আমি ওইদিকে দিয়ে দিয়েছি, আর মধ্যে হচ্ছে ব্রাউন রাইসটা, আর এখানে আমি তিলের বড়া ভাজবো। চলো তিলের বড়াগুলো ভেজে নিই। তোমরা কে কে তিলের বড়া খেতে পছন্দ করো? আমি খুব পছন্দ করি তিলের বড়া খেতে। আমার মেয়ে অন্য বড়াগুলো খায় না, কিন্তু তিলের বড়া খুব ভালোবাসে, সেজন্য আজকে তিলের বড়া করব। তিলের বড়া তো জানোই, মানে একটু গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেই তিতো হয়ে যায়। এই জন্য এখন ধরো ভাত খাবো, এখনই ভাজছি। দেখো আমার চিংড়ি মাছ আর আলু দিয়ে যে তরকারিটা করলাম সেটা হয়ে গিয়েছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে, চলো নামিয়ে নিই। তরকারিটা নামিয়ে নিলাম। এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে। এবার তিঁতর তরকারিটা ছুঁকবো। তিঁতর তরকারিতে শুধু 5 ফোড়ন দেবো, কারণ আদা বাটাতে ধরো লঙ্কা ছিল, আর এবার লঙ্কা দিলে বেশি ঝাল হয়ে যাবে, সেই জন্য শুধু 5 ফোড়ন দিব, দিয়ে তিঁতর তরকারিটা করব। বড়া ভাজা একদিক হয়ে গেছে, আর একদিক আমি উল্টে দিলাম। ওটা ছোটো তো পাত্রটা, সেই জন্য খুন্তি দিয়ে আর হলো না, সেই জন্য চামচ দিয়ে আবার উল্টালাম। আজকে কি রান্না করেছি দেখো। ভাত, ব্রাউন রাইস, ডিম সেদ্ধ, আর ভেন্ডিটাকে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা মতন করেছি। আর দেখো এখানে চিংড়ি মাছ আর আলু দিয়ে ঝোল করেছি একটু, তিঁতর তরকারি। আর এই দেখো এটা হচ্ছে তিলের বড়া। তোমরা কে কে খেতে ভালোবাসো তিলের বড়া? তিলের বড়া দারুণ লাগে খেতে, একটু পেঁয়াজ দিয়ে
আর এটা গরম গরমই খেতে হবে, গরম গরম খেলে তবেই ভালো লাগে, আর না হলে একটু তিতো তিতো ভাব লাগে। আমি রান্নাবান্না করে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। মেয়েকে এবার রেডি করিয়ে দেবো। সাজু করে নাও, পার্সেল করবো। হ্যাঁ, পার্সেল। মুখটা তুলো। দাঁড়াও দাঁড়াও। অ্যামাজন গ্রসারি থেকে এই মালগুলো অর্ডার দিয়েছিলাম, এগুলো চলে এসেছে আজকে। দেখো কী কী এসেছে: ডেটল, আর হচ্ছে মধু, বেকিং পাউডার, কালো সর্ষে, সাদা সর্ষে, আর এই জেলি একটা অর্ডার করেছিলাম, কিন্তু জেলিটা মোটেও ভালো ছিল না খেতে। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি যে এটা আমার রান্না করা হয়ে গিয়েছে, যে এটা মোটেও ভালো ছিল না খেতে। এই দেখো সেই জেলিটা, যে এটা যেমনভাবে লেখা ছিল সেরকমভাবে করেছিলাম, কিন্তু খেতে একটু অন্যরকম টেস্ট। খুব যে খারাপ, খাওয়া একবারে যাবে না সেটা নয়, কিন্তু খুব একটা ভালো না খেতে, টেস্টটা খুব একটা ভালো না। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। ভালো লেগে থাকে তাহলে তাহলে দেখবা বলো, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো। বাবা টাটা, গুড নাইট। জোরে বলো, করো।